জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এত ঠান্ডার মধ্যেও কোথাও একটা উষ্ণ হাওয়া টের পাচ্ছেন। এই উষ্ণতাটা হচ্ছে ভোটের উষ্ণতা। আর মাসখানেক বা তার সামান্য কিছু পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি বসন্তকাল শুরু হবে এবং তখন থেকে ভোটের হাওয়া আরো বেশি করে উঠতে শুরু করবে, অর্থাৎ বাতাস আরো উষ্ণ হয়ে উঠবে। আর ভোট মানে হচ্ছে জানেন তো বিজ্ঞান। আপনারা কোনো দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে গণনাটা অর্থাৎ ভোটের কাউন্টিংটা একটু ঠিকঠাক করতে হবে। যারা এই কেলেঙ্কারির দল, তাদের বিরোধী যারা, তাদেরকে এই কাউন্টিংটা ঠিকঠাক করতে হবে। একদমই ঠিক। সেই পরিকল্পনা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে বিষয়ে কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। সেই কথাটা আজকে আপনাদেরকে জানাবো। এখন এই কেলেঙ্কারির দল, এই চুরির দল, এই দুর্নীতির দল তৃণমূল কংগ্রেস, তারা যেটা করবে একদম এটা তো মহাভারতের যুদ্ধের মতো। এখানে একটা চক্রব্যূহ তৈরি করা হবে এবং মহাভারতের গল্পে আপনারা জানেন যে অর্জুনের অন্যতম বীর পুত্র, যার নাম হচ্ছে অভিমন্যু, এবং তার মা সুভদ্রা, তিনি যখন অর্জুনের কাছে গল্প শুনছিলেন যে চক্রব্যূহ যদি কোনো শত্রুপক্ষ তৈরি করে তাহলে সেখানে কিভাবে যুদ্ধ করতে হবে এবং সেখানে কিভাবে শত্রুদের পরাজিত করতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গল্পের মাঝখানে সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। এটা হচ্ছে পুরাণের গল্প বলছি আপনাদেরকে, পুরাণের কাহিনী বলছি। তো অর্ধেকটা শুনেছিলেন সেই যে সদ্যজাত, তখনও হননি, একদম অন্তঃসত্ত্বা অবস্থায় অভিমন্যু চক্রব্যূহের গল্পটা অর্ধেকটা শুনেছিলেন। এবং তার যখন তিনি কিশোর বয়সে, তিনি যখন এই দ্রোণাচার্যের নেতৃত্বে চক্রব্যূহ তৈরি করা হলো, অভিমন্যু সেই চক্রব্যূহে প্রবেশ করেছিলেন এবং তিনি বীর গতি প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ তাকে বধ করেছিল। তো সেই ঘটনা যাতে না হয়, তার মানে কি সমস্ত ক্ষেত্র প্রস্তুত রয়েছে। একটা দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, দুর্নীতি আর তৃণমূল এখন সমার্থক হয়ে গিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকার এবং বিজেপির যিনি সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদী, আপনারা জানেন যে চলতি মাসে 17 এবং 18 তারিখে তিনি পশ্চিমবঙ্গে, একটি উত্তরবঙ্গে আর একটা হুগলিতে তার সভা করার কথা রয়েছে। তো তার যে অনুপ্রেরণা, তার যে মানবিক যে দিকটা রয়েছে এবং তার যে বিকাশ, তার উপরে ভর করে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। এবারে প্রচার তো হবে, মানে যখন আপনার মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেল, প্রার্থী বাছাই ঠিকঠাক হলো, প্রচার ঠিকঠাক হলো, তবে তৃণমূলের মতো এত হেলিকপ্টার কিন্তু পাবে না বিজেপি, বুঝলেন তো। এখন থেকে যেভাবে হেলিকপ্টারে দাপাদাপি, যেভাবে র্যাম্পে হাঁটাহাঁটি, যেভাবে চিৎকার, যেভাবে সরকারি কোষাগারের টাকা নিয়ে যেভাবে ভোটের প্রচার করা প্রায় কার্যত শুরু হয়ে গিয়েছে, সেটা তো আর বিজেপি পারবে না। বিজেপি এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এ রাজ্যে ক্ষমতার স্বাদ পায়নি। তাদেরকে যা কিছু করতে হবে নিজেদের টাকায়। তবু তারা যথাসাধ্য চেষ্টা করবে, প্রচারও করবে, প্রার্থী বাছাই ঠিকঠাক করবে, 294টা কেন্দ্রে ঠিকঠাক ভাবে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে, প্রায় প্রত্যেক বুথে বুথে পৌঁছানোর চেষ্টা করবে। কিছু বুথে তারা এজেন্ট দিতে পারবে না, এটা ঠিকই, যেখানে সংখ্যালঘু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মালদা, মুর্শিদাবাদ, কিছু কিছু জায়গায়, তবে সেখানে কিন্তু তৃণমূল বাদে অন্য প্রার্থীকে যাতে জেতানো যায় সেই চেষ্টা বিজেপি করবে। এগুলো তো হয়ে গেল। ভোটের দিনও যেটা তৃণমূল বিভিন্ন কৌশল করবে, বিভিন্ন রকমের, সেগুলোও পরাহত করবে। এবারে নতুন কিছু বুথও হচ্ছে, প্রায় 10,000-এর বেশি বুথ হতে চলেছে। এখন 80,000 প্লাস বুথ রয়েছে এ রাজ্যে এবং প্রায় 90 থেকে 95,000 বুথ নতুন করে হবে, মানে সব মিলিয়ে আর কি 90 থেকে 95,000 বুথ হবে। বহুতলে কিন্তু এবারে বুথ হবে, মানে যতই রাজ্যের তৃণমূল নেত্রী বা বা মুখ্যমন্ত্রী এবং তার অ্যান্ড কোম্পানির যে অন্যান্য সদস্য যারা পদে রয়েছেন, তারা খুব চেষ্টা করছেন যাতে বহুতলে কোনো বুথ না হয়। ইলেকশন কমিশন কিন্তু বহুতলে বুথ করবে। কলকাতা, হলদিয়া, বিভিন্ন যে শহর রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং এবং অবশ্যই মধ্যবঙ্গে, সেখানে যত বহুতল রয়েছে সেই বহুতলগুলোকে চিহ্নিত করার কাজ শেষ হয়ে গিয়েছে এবং সেখানে বুথ হবে। তো ভোট তো হয়ে গেল এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন 2000 সাল থেকে চলছে। যতই তৃণমূল নেত্রী চান ব্যালটে ফিরতে, সেটা তো আর ফেরা সম্ভব না, মানে সবাই সামনের দিকে এগোবে, পেছনের দিকে এগোনোর কোনো পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ভোট হয়ে গেল। এই ভোটের পরে যে ইভিএম মেশিনগুলোকে স্ট্রং রুম পর্যন্ত পৌঁছে দেওয়া এবং কাউন্টিং এর দিন সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে কি হবে, সেখানে যেটা হতে চলেছে যে জাতীয় দল যেহেতু বিজেপি, আর যতই এরা আন্তর্জাতিক দল বলুক, দলটা তো আঞ্চলিক দল, মানে তৃণমূলের কথা বলছি, যাতে করে
বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তারা যাতে সামনে বসতে পারেন সেই আবেদন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইলেকশন কমিশনে। মানে আপনারা অনেকে বলবেন আরে বাবা রামের জন্ম হলো না রামায়ণ লেখা হয়ে গেল, এটাই নিয়ম। মানে শুধুমাত্র একটা জিনিস নিয়ে আলোচনা হয় না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে তার প্ল্যানিং কিন্তু এখন থেকে করে ফেলতে হবে। যারা যত নিখুঁত পরিকল্পনা করবে তারা তত বেশি এগিয়ে থাকবে, তারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। এই কারণে সমস্ত কিছু হলো। তারপরে কাউন্টিং এর দিন কি কি হবে, 2021 সাল আপনারা জানেন যে কোভিডের একটা হাওয়া ছিল, তখনও পর্যন্ত ওই ফিজিক্যাল ডিস্টেন্স, মুখোশ পরে থাকা মানে মাস্ক পরে থাকা, এইসব তখনও পর্যন্ত চালু ছিল। এরপরেও যেটা তৃণমূল কংগ্রেসের চক্রব্যূহ বলে আমরা যেটা প্রথমে শুরু করলাম, সেখানে তারা করেছিল কি কিছু ভুয়া এজেন্টকে ঢুকিয়ে দিয়েছিল। মানে বেশ কিছু প্রার্থী ভোটের সময় করে রাজ্যের শাসক দল সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে যে কিছু ভুয়া প্রার্থী থাকে এবং সেই প্রার্থী হওয়া মানে তার এজেন্ট থাকবে, তারা তৃণমূলকেই সাপোর্ট করবে। এছাড়াও কিছু পয়সা কড়ি দিয়ে বা লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে অন্যান্য বিরোধী দলের এজেন্টদেরকে কিনে নেওয়া বা বশ্যতা স্বীকার করানো, সেগুলো হবে। ধমকে চমকে একদম কাউন্টিং এর দিন বিরোধীদের, মূলত বিজেপির এজেন্টদের একটা বের করে দেওয়ার প্রবণতা থাকবে এবং সেগুলো সব ছক করা হয়ে গেছে। আইপ্যাক সব আলোচনা টোনা করে তৃণমূলের একদম কোর কমিটিতে কি কি হবে না হবে সব তৈরি হয়ে গেছে। তো সেই চক্রব্যূহটাকে ভাঙতে হবে, মানে একদম শেষ পর্যন্ত না থাকলে একদম অভিমন্যুর মতো কিন্তু বীরগতি প্রাপ্ত হতে হবে। এই কারণে যেটা একদম ঠিক হয়েছে যে সেখানে তো ভিডিওগ্রাফি অবশ্যই থাকবে, অবশ্যই সেখানে প্রত্যেকে যে এজেন্টরা থাকবেন বিজেপির এজেন্ট তারা যাতে একদম শেষ পর্যন্ত থাকেন সেটা হবে। সবচেয়ে বড় খেলাটা শেষ করে দেবে তৃণমূল কংগ্রেসের যারা রিটার্নিং অফিসারদের একটা বড় অংশকে বাইরের রাজ্য থেকে আনা হবে। এই রাজ্যের যারা একদম বিভিন্ন সুবিধাভোগী, যারা ভয়ে হোক ভক্তিতে হোক বিভিন্ন সুবিধা নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক, অর্থাৎ তৃণমূলী যে অফিসাররা রয়েছে সরকারি অফিসার, তাদেরকে ঘ্যাচাংফু তাদেরকে হয় বসিয়ে দেওয়া হবে অথবা তাদেরকে ভিন রাজ্যে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হবে, অন্য রাজ্য থেকে ডেপুটেশনে রিটার্নিং অফিসারদের আনা হবে। এটা অত্যন্ত বড় দিক, অত্যন্ত বড় খবর। খুব মন দিয়ে শুনবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই খবরে আপনারা কতটা খুশি হলেন নাকি দুঃখ পেলেন নাকি হ্যাঁ হ্যাঁ দেখা যাবে পরে, যা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ওই যে আমরা গতকাল একটা এপিসোড তৈরি করেছিলাম যেখানে বলেছিলাম যে তৃণমূল একটা গোপনে পঞ্চনামা বলে একটা ফর্ম ছাপিয়েছে, সেই ফর্মটা আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দরকার হলে দেখিয়ে দিচ্ছি। এই যে পঞ্চনামা ফর্মটি, এই পঞ্চনামা ফর্ম হচ্ছে ভুয়া ভোটারদেরকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই কাজ চলছে। ইয়ারোরা কেউ কেউ এই ফর্মটা রিসিভও করছেন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। আমরা আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম, তিনি কি উত্তর দিয়েছেন একটুখানি শুনে নিন। নাম দেওয়া হয়েছে 5 জন স্থানীয় লোক নাকি বলবে যে এই লোকটাকে আমি চিনি এবং ইনি বৈধ ভোটার। অবৈধ ভোটারদের বাঁচানোর জন্যই তৃণমূল এই কাজটা করছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন? করতে পারেন না, করতে দেন না। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে তার নেত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি আপনাদের কাগজ বানিয়ে দেব। আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ কি না বলুন? কয়েকদিন আগে বলেছেন আমি আপনাদেরকে কাগজ বানিয়ে দেব। কাগজ বানানোটা কেমন? 65 বছরের বৃদ্ধকে বার্থ সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? বরিশাল থেকে আসা মফিজুলকে বারাসাতের বাসিন্দা বলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? আইসিডিএস এ পেন্সিল দিয়ে নাম তুলে সেই আইসিডিএস এর তালিকাটা দেওয়া। আর ইলেকশন কমিশন সবগুলোই ধরেছে। প্রথম কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের আইন পড়ুন। 15 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। হিয়ারিং এ যা দিচ্ছে নিয়ে নিচ্ছে, বিএলওদের যা দিচ্ছেন শুনানিতে নিয়ে নিচ্ছে, তারা আপলোড করছে ডিওতে, ডিওর কাছে, ডিইও মানে ডিএম দেরকে সার্টিফাই করতে হচ্ছে
যে এই সার্টিফিকেট অথেন্টিকেট ডিএম দের সার্টিফিকেট করতে হচ্ছে। এবার ডিএমরা যদি ওবিসির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাট অফ ডেটের বাইরের কোন ওবিসি সার্টিফিকেট বা কমিউনিটিকে অ্যাকসেপ্ট করে, সেই ডিএম সাসপেন্ডও হবে, জেলও হবে, আইনে তার প্রভিশন আছে। একইভাবে নতুন ডোমিসাইল সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ বা জায়গা নেই। তৃণমূল আর তৃণমূলের আইপ্যাক প্যাক করতে থাকুন, পঞ্চনামা কেন 500 নামাও করতে থাকুন, লাভ কিছু হইব না। চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। তো 7,6,00,000 এসছে ড্রাফট লিস্টে, 58 লাখ বাদ গেছে, বাকিটা 15 ফেব্রুয়ারি বলবো। বন্ধুরা শুনলেন যে শুভেন্দু বাবু কি উত্তর দিয়েছেন, এবং এই পঞ্চনামা ফামা করে যে কিছু হবে না সেটা আমরা গতকালই বলে দিয়েছিলাম। রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজকে আরো পরিষ্কার করে বলে দিয়েছেন যে এইসবে কিচ্ছু লাভ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আরো একবার বলছি যে আমাদের এই ভিডিওতে একটুখানি রেসপন্স করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই খুব 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 ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। আপনাদের অনুরোধ মেনে আমরা কিউআর কোড দিতে শুরু করেছি। ভিডিওর শেষে কিউআর কোড থাকবে, সেখানে স্ক্যান করে আপনারা সরাসরি নবান্ন নিমন্ত্রণের পাশে আর্থিকভাবে সাহায্য পাঠাতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।